2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে এই দোয়াটি 21 বার পড়লে সকাল হওয়ার আগে আগেই আপনাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হবেই হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, এই দোয়াটির ব্যাপারে নবীজি কসম করে বলেছেন, নিশ্চিত দোয়া কবুল হবে, ফিরিয়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আপনি খুব কষ্টে আছেন, বিপদের মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন, চতুর্দিক হতে আপনাকে হতাশা ঘিরে ফেলেছে, আমি বলবো 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়াটি পড়ে আল্লাহর কাছে মোনাজাত করুন, দোয়া করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল দুঃখ কষ্ট পেরেশানি হতাশা অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনার চাকরি হচ্ছে না, বেকার বসে আছেন, খুব কষ্টের মধ্যে আছেন, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে এই দোয়াটি 21 বার পড়ে মালিকের দরবারে সাহায্য চান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য উন্নত মানের ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। অনেকেই আছেন বিদেশে যেতে চাচ্ছেন, অনেক দিন পর্যন্ত ঘোরাঘুরি করতেছেন, দালাল আপনাকে ঘুরাইতেছেন, আপনার ভালো একটা ভিসা হচ্ছে না, আমি বলবো 2 রাকাত নামাজ পড়ে আজকের এই আমলটি করে আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ রাব্বুল আলামিন অল্প দিনের মধ্যেই আপনার জন্য উন্নত মানের ভালো একটা ভিসার ব্যবস্থা করে দিবেন। আপনি অল্প সময়ের মধ্যেই বিদেশে যেতে পারবেন, ইনকাম শুরু করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনাদের অনেকের সন্তান হয় না, অনেক দিন পর্যন্ত আপনি বিভিন্ন রকম চিকিৎসা নিচ্ছেন, ডাক্তার দেখাচ্ছেন, কবিরাজ দেখাচ্ছেন, কোনোতেই কোনো কাজ হচ্ছে না, আপনি হতাশ হয়ে যাচ্ছেন, ডিপ্রেশনে চলে যাচ্ছেন, আমি বলবো এই আমলটি করে আল্লাহর কাছে নেককার সালেহ সন্তান চান, আমার আল্লাহ আপনাকে নেককার সালেহ সন্তান দান করবেন, আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনি নতুন ব্যবসা শুরু করেছেন কিন্তু ইনকাম হয় না, কাস্টমার আসে না, আপনি হতাশ হয়ে যাচ্ছেন, আপনি মনে করছেন আমি যেদিকেই যাচ্ছি সেদিকেই ব্যর্থ হয়ে যাচ্ছি, সফলতা আপনার কাছে ধরা দিচ্ছে না। 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ুন এবং এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করুন, মুনাজাত করুন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার মুনাজাত, আপনার দোয়া, আপনার ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিবে ইনশাআল্লাহ। আপনি অনেক টাকা ঋণ হয়ে গিয়েছেন, মানুষ আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা শোনাচ্ছে, আপনি কোনোভাবেই তাদের টাকা পরিশোধ করতে পারছেন না, আমি বলবো প্রিয় ভাইরা মা বোনেরা, একটু আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রেখে আজকের এই ছোট্ট আমলটি করুন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিবেন, যেদিকেই যাবেন সেদিকেই সফলতা আপনার কাছে ধরা দিবে, দুনিয়া আপনার পায়ের নিচে মাথা নত করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, এই জন্য আমি আপনাদেরকে আবারও অনুরোধ করে বলছি, যদি আসলেই আপনি কষ্টে থাকেন, পেরেশানির মধ্যে থাকেন, হতাশার মধ্যে থাকেন, অনেক টাকার ঋণগ্রস্ত যদি আপনি হয়ে থাকেন, অভাব অনটনের মধ্যে যদি পড়ে থাকেন, তাহলে অবশ্যই আজকের আমলটি আপনার জন্য করা অনেক বেশি জরুরি। ছোট্ট একটি আমল আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, আমলের নিয়মটি বলার আগে আমি আপনাদেরকে সংক্ষেপে তাহাজ্জুদ নামাজের ফজিলত এবং এই তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম কানুনটা খুবই সংক্ষেপে বলে দিচ্ছি। তারপরে বলবো এই তাহাজ্জুদ নামাজের পরে এই দোয়াটি 21 বার আপনি কিভাবে পড়বেন, কিভাবে দোয়া করবেন, মুনাজাত করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহাজ্জুদের নামাজ হচ্ছে একজন মুমিনের মর্যাদার সোপান এবং তার রবের কাছে প্রিয় হওয়ার অন্যতম মাধ্যম। সুবহানাল্লাহ। কোরআন ও হাদিসের মধ্যে এই তাহাজ্জুদ নামাজের অসংখ্য ফজিলত বর্ণিত হয়েছে। ফরজ নামাজের পরেই যেই নামাজের স্থান, যেই নামাজের অবস্থান, সেটা হলো তাহাজ্জুদ নামাজ। তাহাজ্জুদ নামাজের মাধ্যমে মানুষের পাপ মুছে যায় এবং আল্লাহর সঙ্গে বান্দার সরাসরি সম্পর্ক স্থাপিত হয়। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হও, তোমরা তাহাজ্জুদ নামাজের প্রতি যত্নবান হও।
কেননা এই তাহাজ্জুদের নামাজ তোমাদের পূর্ববর্তীর নেককার লোকদের অভ্যাস ছিল এবং তা আল্লাহর নৈকট্য লাভের বিশেষ মাধ্যম। প্রিয় ভাইরা মা বোনেরা, এর জন্য অবশ্যই তাহাজ্জুদ নামাজ আপনি পড়বেন। এই তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আপনার সঙ্গে আল্লাহর নতুন করে সম্পর্ক স্থাপিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, এই তাহাজ্জুদের নামাজ পাপ মোচনকারী এবং গুনাহ থেকে আপনাকে বাধা প্রদানকারী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন, বান্দার মনের আশাটাকে পূরণ করে দেন। কারণ ওই সময় আল্লাহর কাছে বান্দা যা কিছু চায় আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার ডাকে সাড়া দেয়, বান্দার দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নেয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাকতে থাকে, কে আছো আমার কাছে ক্ষমা চাইবা, আমি তোমাকে ক্ষমা করে দিব। কে আছো আমার কাছে রিজিক চাইবা, আমি তোমাদেরকে রিজিক দান করব। কে আছো আমার কাছে দোয়া করবা, আমি তোমাদের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নিব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিস নিয়ে শেষ রাতে প্রথম আসমানে নেমে এসে বান্দা এবং বান্দীদেরকে ডাকতে থাকে। সুতরাং প্রিয় ভাইরা মা বোনেরা, আপনিও যদি কষ্ট করে ওই সময় উঠে শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়ে এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাওয়াটাকে সাথে সাথে পূরণ করে দিবেন, আপনার দোয়াটাকে কবুল করে নেবেন। চলুন তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই। আপনারা কিভাবে তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং কিভাবে নিয়ত করবেন এবং কোন কোন সূরা দিয়ে পড়বেন আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি। আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে এই নামাজটা পড়ার জন্য আমাদেরকে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। এরপরে আপনি জায়নামাজে দাঁড়িয়ে মনে মনে নিয়ত করবেন। এটা বলে আপনি নিয়ত করবেন, বলবেন যে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আপনি হাত বেঁধে নেবেন এবং মনে মনে এটা বলে নিয়ত করবেন যে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করছি। তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। আপনি আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, হাত বেঁধে সানা পড়বেন। সানা পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। তারপরে সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই সূরাটি পড়বেন। এরপরে যে কোনো একটি সূরা আপনি চাইলে পড়তে পারেন, যেটা আপনি পারেন, যেটা সবচাইতে ভালো জানেন, এরকম একটি সূরা সূরাতুল ফাতিহার সঙ্গে আপনি মিলাবেন। তারপরে রুকু করবেন। রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার বলতে পারেন। এরপরে রুকু থেকে উঠবেন, উঠে সেজদায় যাবেন। সেজদায় গিয়ে সেজদার যে তাসবিহ আছে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা আপনারা পড়বেন। তারপরে আল্লাহু আকবার বলে আপনি দাঁড়িয়ে যাবেন। এরপরে এই একই নিয়মে আপনি আবারও কিন্তু 2য় রাকাত পড়বেন, অর্থাৎ সূরাতুল ফাতিহা পাঠ করবেন। এরপরে অন্য যে কোনো একটি সূরা আপনি মেলালেই ইনশাআল্লাহ হয়ে যাচ্ছে। তারপরে প্রিয় ভাইরা মা বোনেরা, আপনি সালাম ফিরিয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ শেষ করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনি 2 রাকাত পড়তে পারেন, 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত পর্যন্ত কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়া যায়, সর্বনিম্ন 2 রাকাত। তাহলে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে বসে গেলেন। বসে যাওয়ার পরে 1 নম্বরে 100 বার আপনারা ইস্তেগফার পাঠ করবেন, সব থেকে ছোট্ট ইস্তেগফার। এইভাবে আপনারা ছোট্ট ইস্তেগফারটি 100 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এইভাবে তসবির দ্বারা নিয়ে 100 বার পাঠ করবেন। তারপরে 2 নম্বরে আপনারা 100 বার ছোট্ট দুরূদ শরীফটি পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে
100 বার আপনারা ছোট্ট ইস্তিগফার পাঠ করবেন এবং 100 বার আপনারা ছোট্ট দুরূদ শরীফটি পাঠ করবেন। তারপরে 3 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটির ব্যাপারে কসম করে বলেছেন নিশ্চিত দোয়া কবুল হয়, দোয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না, সেই শক্তিশালী পাওয়ারফুল ফজিলতপূর্ণ বরকতপূর্ণ দোয়াটি আপনারা 21 বার পাঠ করবেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে সর্বশেষ আবারও 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি মুনাজাত করবেন, দোয়া করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আপনার যত সমস্যা আছে, যত অসুবিধা আছে, যত অভাব অনটন বিপদ মুসিবত আছে, সে ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করবেন, বলবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করার সঙ্গে সঙ্গে আপনার কবুল করে নেবেন, আপনার ডাকে সাড়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2 রাকাত তাহাজ্জুদের নামাজের পরে এই দোয়াটির আমল করার তৌফিক দান করুন এবং আমাদের মনের সকল আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।